বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে। ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এই সপ্তাহে এই ঘরে, ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা 5-7 জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই। তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দাও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না 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 শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়ায়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমার চাহিদা, নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে, সাহাবী ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, তোমার নবী তো তোমারে ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হায়রে ওই সাহাবী ডাক দিয়া, আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি হ্যাঁ, বাড়িতে আমার আম্মা জানো সুস্থ অবস্থায় আছে, নবীকে আমি খবর নিয়েছি, আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু?